हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। কলিযুগের সময়কালে আবার জন্ম নিলেন বজরংবলী হনুমান, যার জন্য গোটা সংসার অপেক্ষা করেছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে, কারণ এরকম অমৃত কথা শোনাও ভাগ্যের বিষয়। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন রাম ভক্ত হনুমানজির এক এমন সত্য ঘটনা যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। প্রকৃত ভক্তরা কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও কি জন্ম নিলেন হনুমানজি। ভিডিওতে ওনাকে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশে, যেখানকার পাটনপুর গ্রামে এই ঘটনা ঘটে, যেখানে একটি বাচ্চা নিজেকে হনুমানজির রূপ বলে। মনে করা হচ্ছিল যে তার বয়স মাত্র 8 বছর। এই কথা বিশ্বাস করা বেশ শক্ত ছিল, কিন্তু তার জীবনের কথা শুনলে আপনাদের মনেও বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এই বাচ্চা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল তা কেউই জানতো না। অনেকে বলছিলেন যে সেই বালকটি মানুষকে রক্ষা করার জন্য সেই গ্রামে এসেছিল। বাচ্চাটিকে দেখতে একদমই সাধারণ নয়, তার মুখটা অনেকটা বাদরের মতো। অনেকে তো এমনটাও বলছিলেন যে তার শরীরে লেজ দেখতে পেয়েছেন। এমনটা শোনা যায় যে তার কাছে গদার মতো একটি বিশেষ অস্ত্র ছিল, যা অন্য কেউ তুলতে পারছিলেন না। একবার সেই সব গ্রামবাসী ওই গদাটিকে নিয়ে ওজন করার চেষ্টা করলেন। দেখা গেল সেটির ওজন 100 কুইন্টাল, যা দেখে ভয়ে সবার ঘাম ছুটে গেল। কোনোভাবে তারা বুঝতে পারছিলেন না যে মাত্র 8 বছর বয়সী এই বালকটি কিভাবে এত ভারী একটি গদা কাঁধে করে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কিভাবে এই কাজ করতে পারে, এটার ওজন তো 100 কুইন্টাল। ছেলেটি বলল যে তার এটা একটুও ভারী লাগে না, এর যা ওজন তার 3 গুণ ওজন আমার মধ্যে রয়েছে। অনেকেই এই কথা মানতে চাইলেন না। এক গ্রামবাসী সেই বালকটিকে কোলে তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এই ঘটনা দেখে সেখানে উপস্থিত সবাই চমকে গেলেন। সেই বালকটি গ্রামের পার্শ্ববর্তী একটি হনুমান মন্দিরে কুটির নির্মাণ করে বসবাস করছিল। সে মাঝে মধ্যেই গ্রামবাসীদের সঙ্গে দেখা করে এবং তাদের সমস্যার সমাধান করে। অনেকে এই কথা দাবি করেছেন যে সেই বালক সাধারণ নয়, স্বয়ং বজরংবলীর রূপ। অনেকেই তাকে আকাশে হাওয়ায় ভাসতে দেখেছেন, যার সত্যতা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এছাড়া হনুমান জয়ন্তীর দিন সে নিজের পুরো গায়ে লাল সিঁদুর মাখে, ঠিক বজরংবলী হনুমানের মতো। গ্রামবাসীরা তাকে অনেক ধরনের খাদ্য নিবেদন করে, সে নিমেষের মধ্যেই সব কিছু গ্রহণ করে। সেই গ্রামবাসীদের উদ্ধার করতেই কি এই বালকের আবির্ভাব হয়েছিল? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সেই গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তি হনুমানজির কৃপা লাভ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে একবার তার জীবনে খুব খারাপ সময় যাচ্ছিল। এর সমাধান করতে তিনি ওই বালকের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে কারোর দেখা পেলেন না। তখনই বৃদ্ধ নিশ্চিত করে নিলেন যে আজ যেভাবেই হোক তার দর্শন লাভ করেই যাবেন। সেই হনুমানজির মন্দিরে তিনি 2 দিন ধরে অপেক্ষা করেন। অবশেষে 2 দিন পর যখন সেই বালক ফিরে আসে, তিনি তার মধ্যে এক ভিন্ন ধরনের প্রতিচ্ছবি দেখতে পান, যা দেখে তার আত্মা অবধি কেঁপে ওঠে। তিনি স্বপ্নেও কল্পনা করেননি যে নিজের চোখে এরকম দৃশ্য দেখতে পাবেন। তিনি গ্রামে ফিরে সবাইকে এই রহস্যের কথা খুলে বললেন। ধীরে ধীরে ওই বালকের কাছে মানুষের ভিড় হতে শুরু করলো। হঠাৎ একদিন তাকে আর দেখা গেল না। আবার অনেকে বলেন যে আজও তাকে দেখা যায়, কিন্তু তার উচ্চতা সেই আগের মতোই আছে। বন্ধুরা, এই ঘটনার পেছনে কোন রহস্য লুকিয়ে থাকতে পারে ভাবলেও আমাদের মনে এক কৌতূহল সৃষ্টি হয়। পৃথিবীর কোন প্রান্তে ভগবানের কোন লীলা দেখা যাচ্ছে তা শুধু সেখানকার মানুষই জানেন। কেমন লাগলো আজকের এই সুন্দর ঘটনাটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী হনুমান লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।